জানি যে সময় খুবই কম, কিন্তু আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, বাইরের শপিং এর দায়িত্ব আমার আর বিশেষের। তারপর সবার প্রথমে আমরা নাজমা মাসির সঙ্গে দেখা করব, কারণ মায়ের জন্য একটা সুন্দর ঘাগরা বানাতে হবে। দিদি, তুই আর জামাইবাবু বাইরের কাজ যদি সামলে নিস, আমি আর মুস্কান বাড়িতে মণ্ডপ সাজিয়ে ফেলবো। এটাই ঠিক হবে। আর দিদি, আমি কি করব? তুই শুধু এটা খেয়াল রাখবি যে আমরা সবাই যেন নিজেদের কাজ ঠিক করে করি, কারোর কোনো ভুল না হয়। হ্যাঁ, ঠিক আছে। তোমরা একটা কথা মাথায় রেখো, ওদের দুজনের বিয়ের পোশাক কেমন হবে যাতে রাম সীতার মতো দেখায়, আর বিয়েটাও এমন হবে যাতে আমাদের যুগের কথা মনে পড়ে। আমি ওদের দুজনের বিয়েটা দেখে এক মুহূর্তের জন্য গত 25 বছরের কথা ভুলে যেতে চাই। ঠাম্মা, তুমি একদম চিন্তা করো না, সবকিছু সেই রকমই হবে যে এরকমটা তুমি চাও। সেই দায়িত্ব আমি নেব। ঠিক আছে। এই রে, কথায় কথায় আমি তো একটা কথা ভুলেই গেছি। আবার কি ভুলে গেলে তুমি? আরে, আমার ছেলের বিয়ে, আর আমি ঈশ্বরকেই নেমন্তন্ন করতে ভুলে গেছি। কি অঘটন! কিন্তু ঠাম্মা, ভগবানকে নেমন্তন্ন করার জন্য তো আমাদের কার্ড ছাপাতে হবে। কিন্তু দিদি, এত তাড়াতাড়ি কার্ড কি করে ছাপাবি? আরে, আমি তো আছি এইসবের জন্য। আমি তাড়াতাড়ি ল্যাপটপে না মা আর বাবার বিয়ের কার্ড ডিজাইন করে দেবো, আর এখনই প্রিন্ট করে নেবো। ব্যাস, হয়ে গেল। খুব ভালো। থ্যাংক ইউ। এই মেয়েটা না ভীষণ হুঁশিয়ার আর সব দায়িত্ব পালন করে। আচ্ছা দাঁড়াও ঠাম্মা, এখনই বাহবা দিও না তুমি, এখনো অনেক কাজ বাকি আছে। আচ্ছা চলো এবার সবাই কাজে লেগে পড়ো, চলো। হ্যাঁ হ্যাঁ। রঞ্জু, এখানে একা একা বসে কি ভাবছো তুমি? কিছু না, এমনি। বসো। রঞ্জু, আমি তোমার কাছাকাছি থাকলে তোমার যে অস্বস্তি হয় তাতে আমি খুব ব্যথা পাই। মনে হয় তোমার চেয়ে অনেক দূরে চলে গেছি। সময় যে দূরত্ব তৈরি করে দেয় মিশ্রবাবু। এই বিয়েটা সেই দূরত্ব ঘোচানোর জন্যই একটা মাধ্যম। রঞ্জু, এসো না, তুমি আর আমি আবার নতুন করে আমাদের জীবনটা শুরু করি। যা চলে গেছে সবই অতীত। এতটা দীর্ঘ পথ একা চলার পর মিশ্রবাবু, এখন কেউ পাশে থাকবে শুনলে ভয় করে। আমার দিকে তাকাও রঞ্জু। রঞ্জু, অধিকার আছে তোমার আমার চোখে চোখ রাখার। বলো রঞ্জু, এখন আর কোনো ব্যাপারে ভয় আছে? আমার
আমার চলে যাবার পর তুমি সব সিদ্ধান্ত একা নিয়েছো, নিজের মেয়েদের ভালোর জন্য অথবা আমার মায়ের মঙ্গলের জন্য। নিজের জন্য কোনোদিন ভাবনি, কোনো সিদ্ধান্ত নাওনি। আজ তুমি সিদ্ধান্ত নিতে চলেছ। আমি চাই যে এই সিদ্ধান্তটা তুমি না তো মায়ের ইচ্ছে পূরণের জন্য নাও, আর না তো আমাদের মেয়েদের খুশির জন্য। এই সিদ্ধান্তটা তুমি শুধু নিজের জন্য নিচ্ছ। আমি জানি না মিশ্রবাবু, যে তোমাকে ছাড়া এতগুলো বছর আমি একা নিজেকে আর নিজের সন্তানদেরকে কিভাবে সামলেছি। আমি জানি না আমার ভেতরে কোন শক্তি এসেছিল যে আমাকে বারবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে শিখিয়ে দিয়েছিল। হয়তো ভেতরে একটা আগুন জ্বলছিল যেটা আমাকে এতটা শক্ত করেছিল। আজ তোমার আমার জীবনে এতগুলো বছর পেরিয়ে ফিরে আসার পর এই আগুন তো আর থাকবে না। তাই আমার ভয় করছে যে যদি আবার জীবনে কখনো ধাক্কা খাই তখন নিজেকে আমি কিভাবে সামলাবো। রঞ্জু, যদি অতীতে গিয়ে কিছু বদলানো যেত তাহলে আমি তোমার চোখের জলকে হাসিতে রূপান্তরিত করতাম, তারপর ফিরে আসতাম। কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন যেটা সম্ভব সেটা হলো আমি তোমাকে এমন কোনো মুহূর্তে ফেলবো না যেখানে তোমার নিজেকে একা মনে হয়। আমার সঙ্গে না থেকেও তুমি সব সময় আমার পাশে ছিলে রঞ্জু। আমার মেয়েদের আমার কোনো সাহায্য ছাড়া তুমি যোগ্য রূপে মানুষ করেছ। এবার আমার পালা। আমি মুস্কান, টিয়া আর বুলবুলের সব স্বপ্ন পূরণ করব। ওদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে দেব। আজ থেকে এটাই আমার বাঁচার একমাত্র লক্ষ্য। মিশ্রবাবু, আমার মেয়েগুলোর জন্য তুমি এত ভাবছো, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু কিন্তু কি রঞ্জু? মিশ্রবাবু, লাকি ভিকিও তো তোমারই ছেলে, তাই না? তোমারই রক্ত বইছে ওদের শরীরে। ললিতা দেবী যাই করে থাকুন, তার শাস্তি ওই দুটো বাচ্চা কেন পাবে? আর তাছাড়া মিশ্রবাবু, ললিতা দেবী সবার সামনে দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা চেয়েছে তো। ললিতার ক্ষমা চাওয়াটা শুধু একটা নাটক। সারা জীবন তো এটাই করে এসেছে। ওর নিখোঁজ হওয়াটাও তো একটা নাটক ছিল। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তোমার কথা। উনি যা কিছু করছেন সব নাটক, কিন্তু লাকি ভিকি, ওরা দুজন তোমার সন্তান হওয়ার নাটক তো করছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ওদের কথা ভাবতে হবে না। কিন্তু তুমি আমার জন্যই হোক, আমি ললিতা দেবীকে কথা দিয়েছি, সেই কথার মান রাখার জন্য বাচ্চা দুটোর সঙ্গে একবার তুমি কথা বলো। ঠিক আছে রঞ্জু, তোমার শান্তির জন্য আমি ওদের সঙ্গে কথা বলবো।
আরে বৌমা, এতটা অন্যমনস্ক কেন? আরে এই দিনটা দেখার জন্য তো আমি শুধু স্বপ্নই দেখতাম, আর ঈশ্বরের আশীর্বাদে আমি ঠিক সেই দিনটাই দেখতে পেলাম। সত্যি বলবো, তোমার জীবনে আজ সত্যিকারের বিয়ে হচ্ছে। মা, ঠাম্মা একদম ঠিকই বলেছে। বহুদিন বাদে আমাদের সংসারে সুখ এসেছে। সব থেকে বেশি খুশি তো আমি এখানে। আমি সবাইকে বলবো যে আমি আমার মায়ের বিয়ে দিয়েছি, তাও আবার আমার বাবার সাথে। আর এই যে তোদের মায়ের হাতে কিন্তু আমার গুড্ডুর নাম লিখতে ভুলে যাস না। আরে তুমি চুপ করে থাকো। নতুন বউ বিয়ের দিনে চুপ করে থাকে, আর আমি তো প্রথমে বলেই দিয়েছি সব নিয়ম হবে যেগুলো বিয়ের সময় হয়ে থাকে। নাজমা মাসি বাইরে গিয়েছে নাকি? আরে শালুমা, হ্যাঁ দিদি তো কাপড়ের ডেলিভারি করার জন্য একটু বেরিয়েছেন। আচ্ছা মাসি, কালকে সকালের মধ্যে কাজ হয়ে যাবে তো? একদম হয়ে যাবে মা, তার জন্য তোমায় এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এমনিতেও আমি আরো কয়েকজন কারিগরকে ডেকেছি, তো কাল সকালের মধ্যে সব কাজ হয়ে যাবে। সব কিছু নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দেব। বিশেষ বাবা, শালুকে নিয়ে বাড়ি যাও, আর এখানে সব দায়িত্ব এখন আমার। ঠিক আছে মাসি। ওয়াও, মণ্ডপ সাজানো দারুণ হয়েছে। তাই না? আমি ডেকোরেট করেছি। আচ্ছা ইঞ্জিনিয়ার ম্যাডাম, এটা মেশিন না, এটা মণ্ডপ। এই সব কাজ তো আমি একা করেছি। হ্যাঁ, আরে কাজ যেই করুক না কেন, নাম তো রঞ্জুর মেয়েদেরই হবে, তাই না? এটা একদম ঠিক বলেছো ঠাম্মা তুমি। আরে সত্যি কথাটা পরে হবে, আগে বল তো কার্ড বানিয়েছিস কিনা? আরে সকালে সবার প্রথমে ঈশ্বরকে নেমন্তন্ন করতে হবে। ঠাম্মা তুমি একদম চিন্তা করো না, আমি ভেবে নিয়েছি আমি মিশ্র বাবু আর মার বিয়ের কার্ড হাতে তৈরি করব। তার মানে? ঠাম্মা নিজের হাতে। হ্যান্ডমেড? কিন্তু দিদি, তুমি হ্যান্ডমেড বানিয়ে নিতে পারবে? কেন বানাতে পারবো না? তুই দেখে নিস, এমন কার্ড বানাবো না সবাই দেখে অবাক হয়ে যাবে। আমি আসছি। খুব ভালো, চলো চলো ঠাকুমা, অনেক কাজ রয়েছে। চলো ওই দিকটা দেখি।
এটা তুই কি করলি টিয়া? তুই সমস্ত কার্ড নষ্ট করে দিলি। তোর জন্য মিশ্রবাবু আর মার কার্ডে লাল রং পড়ে গেছে। আর ঠাম্মা বলে এটা হওয়া অশুভ লক্ষণ। এটা কি ফুটবল খেলার জায়গা? এবার তুই এই ফুটবলটা ফেরত পাবি না। আরে 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 কি হলোটা কি? হ্যাঁ, কি হয়েছে? আমার টিয়া বড় দিদির কাছে বকা খেয়েছে, খারাপ লেগেছে? কিন্তু মা, ও তো তোমার দিদি, তাই না? আর তোমার ফুটবলের জন্য ওর সব কাজ নষ্ট হয়ে গেল, কার্ডে সব রং লেগে গেছে, তাই না? তোমার তো সরি বলা উচিত। এসো, সরি বলো, যাও। সরি দিদি, এবার আর এরকম হবে না। কোনো ব্যাপার না, আর যেন না হয়। হ্যাঁ মুস্কান, মা তোমারও খেয়াল রাখা উচিত, তাই না? ও তো তোমার ছোট বোন, আর যেটা ঘটেছে সেটা তো ইচ্ছাকৃত নয়, তাই না? মা, ফুটবল খেলা ওর স্বপ্ন। তুমি যদি এভাবে কথা বলো তাহলে ওর মনটা ভেঙে যেতে পারে, হয়তো ওর ফুটবল খেলার স্বপ্নটাও। তাই তুমিও সরি বলো। ঠিক আছে টিয়া, আর কোনোদিন তোর সাথে এরম ভাবে কথা বলবো না। কোনো ব্যাপার না দিদি। এই নে, আর বাইরে গিয়ে মজা করে খেল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ মিশ্র বাবু। ওয়েলকাম। যাও, যা যা যা। মুস্কান, মা, লাল রং হলো শুভর প্রতীক, অশুভ হয় না। যদি তুমি চাও তাহলে নতুন কার্ডও বানাতে পারো। হ্যাঁ যাও। আমি এটা অনুভব করতে পারছি যে মিশ্রবাবু সবার খেয়াল রাখছে, ওর প্রতিটা কর্তব্য ও মন থেকে পালন করছে। এখন সত্যি মনে হচ্ছে আমাদের পরিবার সম্পূর্ণ হতে চলেছে। এখানে সবাই একে অপরকে আপন করে নিয়েছে। আমিও তো মিশ্রবাবুকে আপন করেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিদ্ধিদাতা গণেশ। আজ আমার বৌমার বিয়ে, ওকে খুব সুন্দর করে তৈরি করো, যেন খুব সুন্দর লাগে। ওর 25 বছরটাকে ফিরিয়ে দিতে চাই, একদম অল্প বয়সী বউয়ের মতো দেখতে লাগে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।